আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সুমিতা চক্রবর্তী। ভাঙড়ে ভেরি শ্রমিক উচ্ছেদ করল আরাবুল অনুগামীরা। ভাঙড়ে মৎস্যজীবীদের ভেরি থেকে উচ্ছেদ করার প্রতিবাদে শতাধিক শ্রমিক চণ্ডীতলা থেকে কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত অফিস পর্যন্ত মিছিল করে। জীবন জীবিকা রক্ষা কমিটি, এটা হচ্ছে মানে বড়বাদ 1 ও 2, বড়বাদ 1 ও 2, 52 জন 52 করে 104 জন শ্রমিক টোটালে কোনো মাইনে পাচ্ছে না, বেতন পাচ্ছে না। সামনে আপনি বলে দেন, জোরে বলুন, আপনি সাইলেন্ট করুন। আমাদের ব্যামতা অঞ্চলের যে ভেরি বড়বাদ 1, 2, 52 জন করে 104 জন শ্রমিক, ওরা এই বড়বাদ 1, 2 ওখানে কাজ করে। তারা দীর্ঘ 16 থেকে 18 মাস ধরে মাইনে পাচ্ছে না। তোমার হচ্ছে ব্যামতা 2 নম্বরের গ্রাম পঞ্চায়েত সদস্য, ব্যামতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য হিরু প্রামাণিক ওই ভেরিটা করে খাচ্ছে। সমস্ত শ্রমিককে তাড়িয়ে দিয়ে হিরু প্রামাণিক ওই ভেরিটা করে গমে খাচ্ছে এবং আরাবুলের নেতৃত্বে ওই ভেরিটা করে গমে খাচ্ছে। তাই আমরা আজকে চণ্ডীতলা থেকে কাঁঠালবেড়ে ব্যামতা পঞ্চায়েত 2 নম্বর পঞ্চায়েতে আমরা পদযাত্রা করেছি। এর আগে আমরা বাউনঘাটা করে এসেছি, নিউ টাউন করে এসেছি। এর পরবর্তী যদি আমরা কোনো সুরা না পাহায় আমরা অনশন ধর্মঘট ডাকবো বাউনঘাটা অঞ্চলে, বাউনঘাটা বাসন্তী হাই রোডের ওখানে আমরা অনশন ধর্মঘট ডাকবো। আমাদের এই ভেরিতে কাজ করেই আমাদের সংসার চলে। এবার আমাদের এই আজ 2 বছর, 18 মাস, 2 বছর হতে যায়, আমাদের কোনো পয়সা করি পাচ্ছি না। আমরা আমাদের বলতে গেলে মা বাবা তুলে গালাগালি করে। ওই যারা ভেরি করছে, বড়মানিক, ভাস্কর, শঙ্কর, এরাই ভেরিটা করছে বিকাশ, এরাই আমাদের মা বাবা তুলে গালাগালি করে, কথা বলে। আমাদের মেয়ে বলে আমাদের কোনো সম্মান দেয় না। কোনো পার্টির লোক না? হ্যাঁ, ওরা পার্টির লোক। কোন পার্টি? ওরা আরামুলির তৃণমূল পার্টির লোক। আরামুলির লোক, ওরা তৃণমূলই করে। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাটা যেন আমাদের ফিরিয়ে দেয়। 2011 আগে যেমন ছিল তেমন চাই আমরা। হ্যাঁ, আমাদের জায়গাটা যেন ওরা আমাদের। কি নাম আপনার? কি নাম? আমার একদম সমস্যা। আমরা তো ওই বাড়ি বসে আছি, আমাদের কাজ না দিলে আমরা খাবো কি? কারা দিচ্ছে না? ওই হিরো প্রামাণিক। ওরা কাদের লোক? ওরা তৃণমূলের লোক সব। ওরা হাফ করে খাচ্ছে বলছেন? কি বলছে ওটা? কোন পন্থীর লোক? তৃণমূলের আরাবুলির লোক ওরা। তারপরে কিভাবে এখন দিন যাচ্ছে? এখন এই সরকার থেকে ওইটা চাল আটা দিচ্ছে, ওইটা খেয়ে আমরা বেড়াচ্ছি। আর ওই মাঝে সাঝে কাজকর্ম বাইরে একটু হচ্ছে, ওই গায়কের সংসারটা মানে যাচ্ছে। কি নাম আছে? আমার নাম ভদ্রেশ্বর। যেভাবে আমাদের রুজি রুটি চলতো, সেই রুজি রুটি এখন চলছে না। এখন কিছু তৃণমূলের গুন্ডা বাহিনীরা করে কমে খাচ্ছে। আমরা মালিক আমল থেকে এখানকার স্থায়ী শ্রমিক, দীর্ঘ 30-40 বছর। আমার বাবা ছিল, বাবা মরে যাওয়ার পরে আমরা তার ওয়ারিশান সূত্রে আমি এসেছি এখানে। আমিও দীর্ঘ 20 বছর আছি। তো এখান থেকে প্রচুর পরিমাণ মানুষ মানে এর ওপর নির্ভরশীল, কারণ 104 জন শ্রমিক, তাদের ফ্যামিলি 8-10 জন করে আছে, সবই এই ভেড়ির ওপরে নির্ভরশীল। আজকের এখান থেকে মানে রুজি রুটি না পেয়ে তারা আজকে অনাহারে মরছে। তার জন্য আজকে আমরা আন্দোলনের রাস্তায় নেমেছি। প্রশাসনের কাছে আমরা বহুবার জানিয়েছি, আবেদন জানিয়েছি, উচ্চ নেতৃত্বের কাছেও আমরা আবেদন জানিয়েছি। আরাবুল, ওইদুল থেকে আরম্ভ করে নান্নু হোসেন ইত্যাদি সমস্ত নেতাদেরকে আমরা জানিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আর বিস্তীর্ণ এরিয়া, 15 ফুট ডিপ আছে, প্রচুর মানে ঠিকঠাক যদি মাছ চাষ হয় তো শ্রমিকরা আরও লাভবান হবে।
বিগত দিনে আমরা এখান থেকে 200 টাকা পার ডে মানে ইনকাম মানে পেয়েছি, জনের দাম পেয়েছি। দুর্গাপূজার বোনাস থেকে আরম্ভ করে শীতকালের কম্বল, বর্ষাকালের ছাতা, লাইট, দুর্গাপূজার বোনাস এবং 12 মাসে 14 পার্বণ আমাদের হিন্দুদের, সেই হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, যেমন জামাই ষষ্ঠী, কালী পূজা, দুর্গাপূজা, ষষ্ঠী পূজা থেকে আরম্ভ করে সমস্ত পূজায় জামাই ষষ্ঠী সব 2000, 2500, 3000 করে আমরা এখান থেকে এক্সট্রা টাকা পেয়েছি। কত বিঘে জমি তো? এটা টোটালে 500 বিঘা এরিয়া আছে। এখন কিভাবে আপনার দিন যাচ্ছে? আমাদের এখন অনাহারে দিন যাচ্ছে, কোনো রকমে মোটামুটি নিউ টাউনে কাজকর্ম করছি, লেবারের কাজ করতে হচ্ছে আমাদের, কাজ করে আমরা দিন নির্বাহ করছি। আগামী আমরা সবাইকে জানিয়েছি, যদি আমাদের এই শ্রমিকদের সম্পত্তি শ্রমিকদের হাতে যদি না ফিরিয়ে দেয়, আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা করেছি, মানে নিয়েছি, পদক্ষেপ নিয়েছি। আগামী দিনে হয়তো বাসন্তী হাইওয়ে আমরা অনশন ডাকবো বা ধর্মঘট ডাকবো। এতে কখানা গ্রাম নির্ভরশীল? এতে বহু দূর দূরান্তের মানুষ আছে, যেমন আপনার ওদিকে ডাড়া পদ্মপুকুর থেকে চৌধুরীর চক, মিনেখা চৌধুরীর চক, এদিকে আপনার পাঁচুড়িয়া ধর্মতলা ফুলবেড়িয়া, এদিকে বামনঘাটা অঞ্চল, পুকুরাইট, হ্যাঁ, এরকম হাটগাছা, আছাড়া ডায়মন্ড হারবারেরও কিছু লোক এখানে কাজ করে শ্রমিক হিসেবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, আমি কমিটির সদস্য, আর আমার এই ভেড়ির স্থায়ী শ্রমিক। এলাকার মূলত মৎস্যজীবী কিছু আছে, তারা পঞ্চায়েতে পর্যন্ত তারা বিক্ষোভ দেখালো, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি কী বলবো, আমি এর আগেও অনেক কথা বলেছিলাম, আমার কথা কোনো রকম গ্রাহ্য করা হয়নি। আমি সবসময় চেয়েছিলাম যে আমি মৎস্যজীবীর পাশে ছিলাম, আছি, থাকবো। আমার গ্রামের লোক সব মৎস্যজীবী, আমার এই গ্রামের ওপরেই, আমার পাড়ার ওপরেই ভেড়িটা। আমি বারবার চেষ্টা করেছি ওদের প্রাপ্য জিনিস ওকে বুঝে দেওয়া হোক, কিন্তু আজও পর্যন্ত যে ওখানে ক্রাম চলছে, যেটা আমাদের হিরু পরামানিকের বুধে কারা করছে আমি এটা বুঝতে পারছি না। হয়তো হিরু পরামানিকের নেতৃত্ব হয়তো হচ্ছে ওটা, কিন্তু আমি চেয়েছিলাম যে ওরা ওদের প্রাপ্য জিনিসটা বুঝে পাক। ওরা দিনের পর দিন শ্রমিকরা, বছরের পর বছর শ্রমিকরা মাইনে পাচ্ছে না। কেন পাচ্ছে না, কী জন্য পাচ্ছে না, আমার এইটুকু আমি এখনও বুঝতে পারছি না। তারা দীর্ঘদিন আমার কাছে আসে, আমি এই কথাগুলো আমার নেতৃত্ব জানাই, নেতৃত্বের কাছ থেকে কোনো মানে কিছু উত্তর পাচ্ছি না। কেন পাচ্ছি না আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আমি শুধু এইটুকুই চাইবো, ওরা যে আন্দোলনটা করছে, ওদের খুব কষ্ট, খুব দুঃখ নিয়ে আজকে এই আন্দোলনটা করছে, ওরা যেন এই আন্দোলনে সাকসেস হয়, ওরা যেন ওদের ভেড়ি ওরা ফিরে পায়, ওরা যেন প্রাপ্য জিনিস ওরা যেন বুঝে পায়। আমার নাম সুকুমার মণ্ডল, বেগতা 2 উপপ্রধান। অভিযোগের তীর আরাবুলপন্থী হিরু প্রামাণিকের দিকে। হিরুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাদের দাবি, আমরা 9 মাস কোনো বেতন পাই না, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি না বুঝে পাই তবে আগামী দিনে আরও বড় আন্দোলন করব, এমনকি বাসন্তী হাইওয়ে অবরোধ করব, তাতেও না হলে অনশন করব। এই মিছিলে আদিবাসী মহিলারাও পা মেলান। ঘটনাটি কেএলসি থানার বেওতা 2 অঞ্চলের, বড়োয়াবাদ 1 ও 2 অঞ্চলের। এদিন উপস্থিত ছিলেন রাধাকান্ত মণ্ডল, নৃপেন মণ্ডল, কালসোনা মণ্ডল, শৈলেন মণ্ডল, কুদ্দুস গাজী প্রমুখ। আতাহুর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা।